হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো। তো ভেক্টরের 4 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো ভেক্টরের উপরে আজকের ক্লাসের পর আমাদের আর 2টা ক্লাস লাগবে। টোটাল 6টা ক্লাসের মাধ্যমে আমাদের ভেক্টরের দফা রফা হয়ে যাবে। বুঝছো? টোটাল 6টা ক্লাসের মাধ্যমে আমাদের ভেক্টরের দফা রফা হয়ে যাবে। অলরেডি তোমরা ভেক্টর জানো, আমি জানি। ভেক্টর সবকিছুই তোমরা পড়ছো। পড়ছো না? বলো তো। আমরা যা কিছু পড়াইছি তোমাদেরকে, সবকিছু তো ফিজিক্সেই পড়া ছিল, তাই না? আমরা জাস্ট একটু রিক্যাপ করছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? তো আজকে আমাদের ভেক্টরের 4 নাম্বার ক্লাস। সবাই চলে আসছো আশা করি। ভেক্টরের 4 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে ভেক্টর কোথায় শেষ করছিলাম বলো তো? আমরা গত ক্লাসে ভেক্টর কোথায় শেষ করছিলাম? আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণন দেখতেছিলাম, তাই তো? দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয় এন্ড ক্রস প্রোডাক্ট রিলেটেড সবকিছু আমরা দেখে ফেলছি। জাস্ট ছোট্ট একটা টপিক বাকি, ক্রস গুণ রিলেটেড। ক্রস গুণ রিলেটেড, ওকে? সেটা হচ্ছে ক্ষেত্রফল আর ক্রস গুণন। ক্ষেত্রফল আর ক্রস গুণন, এটাও তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এটাও তোমরা ফিজিক্সে পড়ে আসছো, বুঝছো? ভেক্টরের লেকচার 1 to 4, মানে আজকের লেকচার পর্যন্ত আমরা যা যা পড়বো সবকিছুই ফিজিক্সে ছিল। আমরা আবার রিক্যাপ করতেছি, একটু ভালোভাবে রিক্যাপ করতেছি, ঠিক আছে? 5 আর 6 হচ্ছে ফিজিক্সে নাই, অনলি ম্যাথসে আছে, ওকে? পরের দুইটা লেকচার, হ্যাঁ, পরের দুইটা লেকচার খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে, ওকে? চলো চলো চলো, ক্ষেত্রফল ও ক্রস গুণন। ধরো একটা সামান্তরিক, সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ? একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক। তোমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানো? আমাকে সবাই বলো তো, এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের ক্ষেত্রফল ক্লাস 9-10 পরিমিতি চ্যাপ্টারে পড়ে আসছো না? আমাকে বলো তো, এই সামান্তরিকের ভূমি যদি বি হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল, এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা, তাই না? আচ্ছা, এখন একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু, দুটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে এ বাহু আরেকটা হচ্ছে বি বাহু। হ্যাঁ, চিন্তা করো, একটা হচ্ছে আমাদের এ বাহু আরেকটা হচ্ছে আমাদের বি বাহু, ঠিক আছে? দুইটা বাহুকে আমি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে একটা কাজ করি, এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর পাবো না? সেই ভেক্টরটার মান কত আমাকে বলো তো? এ ক্রস বি তুমি যদি করো, আমাকে বলো মান কি, কত? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কিন্তু তাদের মধ্যবর্তী কোণের সাইন, এই কোণটা যদি থিটা চিন্তা করো, তাহলে আমাকে বলো তো এ, এটা আসলে কি ভূমিটা না? এ বি যাতে তোমার প্যাচ না লাগে, আমি এটাকে বেস দিয়ে লিখি, বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট, ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ওকে? এ ইনটু বলতো বি সাইন থিটা, এটা আসলে কি? এতটুকুর মান বি, বি কস থিটা এতটুকু, বি সাইন থিটাটা কি এইচ না? বি সাইন থিটাটা কি এইচ না? আমাকে সবাই বলো, এটা কি আসলে? ভূমি, বেস, তাই না? আর বি সাইন থিটাটা কি আমাকে বলো তো? এই যে এটাই কি বি সাইন থিটা না? এটাই সেই বি সাইন থিটা, তাই তো? ইনটু হাইট। তাহলে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু তোমাকে যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? বলো বলো বলো, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু
যদি ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণ করে কি করবা তার মানটা নিবা ক্রস গুণ করে যে ভেক্টরটা আসবে তার মানটা নিবা ডান 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 সামান্তরিক গেল ঠিক আছে এবার চলো ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজ একটু চিন্তা করো সবাই একটু মনোযোগ দিবা ঠিক আছে সবাই একটু মনোযোগ দিবা একটা ত্রিভুজ চিন্তা করো এই যে এটা হ্যাঁ অতটুকু তো নাই ঠিক আছে ওই অংশটা নাই এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক তাই না আমাকে সবাই বলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আমাদের যে সামান্তরিকটা তার ক্ষেত্রফলের অর্ধেক হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে কিন্তু দুইটা ত্রিভুজ এখানে কি দুইটা ত্রিভুজ তাহলে আমাকে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কেমনে পাবো আমি যদি এই কাজটা করি হাফ ইন্টু এ ক্রস বি করলে একটা ভেক্টর পাবা এ ক্রস বি করলে একটা ভেক্টর পাবা সেই ভেক্টরের মান তাহলে হাফ দেখো তো এই জিনিসটা কি আসে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা এটা আসলে কি আমাকে বলো বেস তাই না এ ভেক্টরের মান বি সাইন থিটা কি হাইট বা এইচ ঠিক আছে তাহলে একটা ত্রিভুজের দুটা সন্নিহিত বাহু যদি ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে তার ক্ষেত্রফল কি হাফ অফ এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় তার মান এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় তার মান বুঝতে পারলাম ডান পরেরটা যাই এবার আমাকে কি দেওয়া আছে আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল মানে তুমি বুঝছো সামান্তরিক আয়ত বর্গ রম্ব সবগুলাই কিন্তু সামান্তরিক সবার ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে সামান্তরিক আয়ত বর্গ রম্ব সবার ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে এবার একটা সামান্তরিক তার কর্ণ দুইটা দেওয়া আছে এটার ক্ষেত্রফল আমরা কেমন বের করব একটা সামান্তরিকের কি দেওয়া আছে দুইটা কর্ণ না এই কর্ণ দুইটার ভেক্টর ফর্ম দেওয়া বুঝছো এই একটা কর্ণ এই একটা কর্ণ এই সামান্তরিকের এই একটা কর্ণ এই একটা কর্ণ এই দুইটার ভেক্টর ফর্ম দেওয়া এটার ক্ষেত্রফল কত আচ্ছা সামান্তরিকের কর্ণ সামান্তরিককে চারটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে প্রথমত সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই না আমি একটা নাম দেই এটা ধরো এ এটা ধরো বি হ্যাঁ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তার মানে আমাকে একটু বলতে পারবা এই ভেক্টরটা আসলে কি ওবি যেই ভেক্টরটা এটা হাফ অফ কিউ না আর ও এ যেই ভেক্টরটা এটা হাফ অফ পি না আমাকে সবাই বলো এটা হাফ অফ পি ভেক্টর এটা হাফ অফ কিউ ভেক্টর তাই তো আচ্ছা সেকেন্ড আরেকটা প্রপার্টি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে চারটা সমান ত্রিভুজে ভাগ করে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান তুমি আমাকে বলো তো ত্রিভুজ এ ও বি এটার ক্ষেত্রফল তুমি কি বের করতে পারবা কি জানি হবে হাফ ইনটু কার মান সন্নিহিত বাহু যেই দুইটা আছে তাদের ক্রস গুণফল বুঝছো তুমি যদি বাইরে নিয়ে আসো 1/8 ইনটু কি পি ক্রস কিউ তাই না আমাকে সবাই বলো বুঝছো 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 তাহলে এবার পুরা যেই সামান্তরিকটা তার ক্ষেত্রফল কি হবে ওই পুচকি ত্রিভুজটার ক্ষেত্রফলের কয় গুণ 4 গুণ তাহলে কত হয় 4 ইনটু 1/8 টু পি ক্রস কিউ তাহলে হাফ টু কর্ণ দুইটার গুণফল সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু বাহু হইলে এই হাফটা থাকতো না বাট কর্ণ হলে এই হাফটা থাকবে আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে
বলো তো সামারিটা লিখে দিই। এই যে সুন্দর করে দেওয়া আছে, সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল ভেক্টর এ এবং বি হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল এটা। ঠিক আছে, বাহু দুইটা হলে ক্ষেত্রফল কি? তুমি জাস্ট বাহু দুইটার ক্রস প্রোডাক্ট করে মানটা নিবা। কর্ণ দুইটা দেওয়া থাকলে কর্ণ দুইটার ক্রস প্রোডাক্ট করে তার যে মান তাকে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে, বুঝছো? তাকে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে। আয়ত তো একটা সামান্তরিক, সো সামান্তরিকের ফর্মুলাটাই থাকবে। আর ত্রিভুজ হলে আগে একটা হাফ দিয়ে ভাগ করে দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? আমাদের আজকের ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, আমরা ঠাস ঠাস শেষ করে ফেলবো। বুঝছি? ডান ডান ডান। ফর্মুলাগুলো মাথায় ঢুকছে, এন্ড এগুলা ক্যালকুলেটরেও করতে পারবা, কোনো প্যারা নেই। এ আর বি একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল। তুমি কোনো কিছু না ভেবেই ফার্স্টে কি করে ফেলবা? এ ক্রস বি। আসলে ফার্স্টে এটা করবা না, তুমি ফার্স্টে ক্যালকুলেটর দিয়ে অ্যানসারটা বের করে নিবা, তারপর যা রিটেনে আসুক এমসিকিউতে আসুক যেই জায়গায় আসুক তুমি আগে ক্যালকুলেটর দিয়ে এ ক্রস বি বাইর করবা। ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়? ইউটিউবে যাবা, ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা, মাস্ট। তারপর দেখো 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 সবাই মনোযোগ দাও। আই জে কে 4 3 0, ঠিক আছে, -2 0 5। আমার সাথে সাথে কইরো, এটা খুবই সহজ জিনিস কিন্তু সবাই ভুল করে, আমি নিজেও ভুল করতাম, এই জন্যই তোমাদের বলছি আগে ক্যালকুলেটর দিয়ে করে নিবা। আই ক্যাপ 3 5 15 -0 মাইনাস জে ক্যাপ 4 5 20 -0 প্লাস কে ক্যাপ 0 প্লাস 6। তাহলে দেখো তো কত হয়? 15 আই ক্যাপ -20 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তাহলে সুন্দর করে বাংলায় লিখবা, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু এই ভেক্টরটার মান, সেটা কত? √15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এত বর্গ একক। বর্গ একক লিখতে হবে, নাইলে কিন্তু নাম্বার কেটে দিবে। বলো সবাই কি বুঝছো? কি বুঝো নাই আমাকে বলো তো? একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কি? ক্রস গুণন করে ওই ভেক্টরটার মান নিয়ে নিবা। ডান? ক্লিয়ার তো? ক্লিয়ার। পানির মতো সোজা অঙ্ক, তাই না? আমাকে বলো, এটা কি আমাকে করায় দেওয়া লাগবে? কোন সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে, তাহলে এটা ধরো আমাদের পি ভেক্টর। একটা সামান্তরিকের কর্ণদ্বয় এই দুইটা ভেক্টর দিয়ে সূচিত। সামান্তরিকের ক্ষেত্রফল তুমি কি পারবা? তুমি ফার্স্টে পি ক্রস কিউটা বের করবা, পারবা তো, তাই না? সবাই আই জে কে, একটু সাবধান, মাঝে মাঝে দেখবা যে ক্যাপটা পরে দিছে কে ক্যাপটা আগে দিছে, খবরদার এরকম ভুল করবে না। খুব সাবধানে দেখে আই ক্যাপের সহগ কত, জে ক্যাপের সহগ কত, কে ক্যাপের সহগ কত, আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ বের করবা। তারপর ক্ষেত্রফলটা হবে হাফ অফ এই যে ভেক্টরটা বের করছো তার মান, যেটা আসবে সেটাই आंसर। পারবা? এই এটা কি আমার করে দেওয়া লাগবে? বলো তো, এটা কি আমার করে দেওয়া লাগবে? সবাই ফিজিক্সে করতে করতে আরে পান্তা হয়ে গেছে না? যে বলতেছে করে দাও সে এটা বাসায় 2 বার করবা, দেখো আচ্ছা, রম্বস কোশ্চেনটা পড়ো। একটা সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে, দেখাও যে সামান্তরিকটা একটা রম্বস।
বলো তো একটা সামান্তরিক রম্বস কেমনে দেখাবো? রম্বস 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 হওয়ার শর্ত কি? কর্ণদ্বয় পরস্পর, বলো তো রম্বস হওয়ার শর্ত কি? কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাই না? সবাই রম্বস হওয়ার শর্ত কি? আমাদের যে কর্ণ দুইটা সামান্তরিকের সব শর্ত মানবে, প্লাস আরেকটা এক্সট্রা শর্ত মানবে যে কর্ণ দুইটা পরস্পর লম্ব। এখন কর্ণ দুইটা পরস্পর লম্ব আমি কেমনে দেখাবো? এই দুইটা ভেক্টর, দুইটা কর্ণ, এরা লম্ব কেমনে? ডট গুণ 0। এই তো বাহু সমান। এখানে বাহু আছে? এখানে কি বাহু আছে? না। বুঝছো? তো কর্ণ দুইটার কি ডট গুণ 0। তো এ ডট বি করি, তাহলে কি হয় আমাকে বলো তো? 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। ডিটেইলসে কোনো কিছু স্কিপ করা যাবে না, বোর্ডে আসলে কোনো কিছু স্কিপ করা যাবে না। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে দেখো 3 দুগুণে ছক্কা মাইনাস 4 3 12, 6 মাইনাস 12 প্লাস 6 0। তার মানে a vector is perpendicular to b vector। সুতরাং এটা একটা রম্বস। সুতরাং এটা একটা রম্বস। বুঝাইতে পারলাম? এরপর কি বলছে? ক্ষেত্রফল বের করো। আমরা কি বের করতে পারবো? এই ভ্যালুটা আমরা সবাই বের করতে পারবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা মজার উপায় করা যায়। বলো তো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, আমি তোমাকে বলে দিলাম যে a vector is perpendicular to b vector, a vector is perpendicular to b vector। তাহলে আমাকে বলতে পারবা এই জিনিসটার মান কত হবে? ab sin 90, তাই না? তাহলে a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান, তাই না? দুটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে আসলে ক্রস গুণন করে তাদের মান বের করার দরকার নেই। এমনি a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান দিলেই সেটা বের হয়ে যাবে। বুঝছো? শর্টকাট কাহিনী বুঝছো? দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাদের ক্রস গুণফলের মান কি? ab sin থিটা। বা তুমি চাইলে ওই নির্ণায়ক দিয়েও করতে পারো। এটার একটা উপায় হচ্ছে নির্ণায়ক দিয়ে করবা, নির্ণায়ক দিয়ে করবা। অল্টারনেটিভ হচ্ছে যেহেতু এ আর বি লম্ব, কারণ রম্বস, কি হবে? হাফ ইন্টু এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে আমাকে বলো এ ভেক্টরের মান কত? রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইন্টু রুট ওভার অফ, তুমি দুই ভাবে করে দেখবা, তোমার বাসার একটা কাজ দিলাম, দুই ভাবে করে দেখবা, দুই ভাবেই যে সেম অ্যান্সার আসে, দুই ভাবেই সেম অ্যান্সার আসে। বুঝছো? 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 আচ্ছা, আরেকটা তোমরা ছোটবেলায় পড়ছিলা না রম্বসের ক্ষেত্রফল? রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, কর্ণ দুইটার দৈর্ঘ্যের গুণফল, হাফ ইন্টু কর্ণ দুইটার দৈর্ঘ্যের গুণফল। পড়ছিলা তো, তাই না? পড়ছিলা না? তুমি কি খেয়াল করছো এখানে কিন্তু সেম জিনিস আসছে, হাফ ইন্টু এ ভেক্টরটার দৈর্ঘ্য। বুঝছো? হাফ ইন্টু এ ভেক্টর, এই যে এটা চিন্তা করো, এ ভেক্টর, এ ভেক্টরটার দৈর্ঘ্য ইন্টু বি ভেক্টরটার দৈর্ঘ্য, এ ভেক্টরটার দৈর্ঘ্য ইন্টু বি ভেক্টরটার দৈর্ঘ্য। সব কি খাপে খাপ মিলছে না? সব কি খাপে খাপ মিলছে না? বলো 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 বলো। এখানে তো ভেক্টর সরাসরি দেওয়া ছিল,
এখন ভেক্টর না দিয়ে আমি যদি শীর্ষবিন্দু দিয়ে দেই, সেক্ষেত্রেও তুমি কি পারবা ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করতে? তুমি কি পারবা ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করতে? এবিসি ত্রিভুজের শীর্ষতয় দেওয়া আছে ভেক্টর পদ্ধতিতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ভেক্টর পদ্ধতিতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বলো। এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ দিয়ে দিলাম 1 2 3, বি দিলাম 2 3 1, সি দিলাম 3 1 2। তুমি আমাকে বলো তো, তুমি কি এবি ভেক্টরটা বের করতে পারবা? এবি ভেক্টরটা বের করতে পারবা? এসি ভেক্টরটা বের করতে পারবা? আমাকে বলো, এবি ভেক্টরটা বের করতে পারবা? এসি ভেক্টরটা বের করতে পারবা? সেখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা? আমাকে বলো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। ক্লিয়ার? বলো তো। তোমরা সবাই কি ক্লিয়ার? ডান ডান। আমাদের ক্ষেত্রফল রিলেটেড জিনিসপাতি শেষ। ক্ষেত্রফল রিলেটেড জিনিসপাতি শেষ। আমরা আমাদের পরবর্তী টপিক এবং আজকের ক্লাসের লাস্ট টপিকে চলে যাচ্ছি। লাস্ট টপিক যদিও কিন্তু বড় আছে। তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। তার আগে আমরা দেখব হচ্ছে সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। ঠিক আছে? কি বলতো, কি দেখবো? সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু আমি তোমাদের দেখাই। এটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু, এটা হচ্ছে একটা বর্গাকার ঘনবস্তু। এটাকে যখন একটু চ্যাপ্টা করে দিবা, হ্যাঁ আমি একটু তোমাকে যদি সুন্দর করে আঁকায় দেখাই, একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু। ওকে, এই বুঝছো? এই যে এটা হচ্ছে কি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু। একটু কেমন যেন লাগতেছে না? দাঁড়াও, এটাই কি একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। ঠিক আছে না? কেমন উইয়ার্ড শেপ লাগতেছে। তোমরা আয়তাকার ঘনবস্তু দেখছো, এটা হচ্ছে কি সামান্তরিক আকৃতির ঘনবস্তু। আচ্ছা, একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু, বুঝছো? দাঁড়াও আমি একটু সুন্দর করে আঁকি। এইটা এইদিকে দিলে মনে হয় বেটার, এবার সুন্দর লাগবে। আগের গুলো সুন্দর হইতেছিল না। তুমি ছোটবেলায় বর্গ আঁকতা না? বর্গ দিয়ে ঘনক আঁকতা না, কিউব আঁকতা না? ওটার মতো। বর্গ দিয়ে হয় কিউব, সামান্তরিক দিয়ে হয় সামান্তরিক আকৃতির ঘনবস্তু। এই তো, এইবার সুন্দর লাগতেছে, এইবার পারফেক্ট। ঠিক আছে, এইটার আয়তন আমরা বের করব। সামান্তরিক আকৃতির ঘনবস্তু, সামান্তরিক আকৃতির ঘনবস্তু বানানোর জন্য তিনটা ভেক্টর দরকার। আয়তাকার ঘনবস্তুর যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সিমিলার ভাবে এখানেও তিনটা ভেক্টর। একটা হচ্ছে দৈর্ঘ্য এই, একটা হচ্ছে প্রস্থ এই,
আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই তিনটা। বাকি যতগুলা আছে, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। বাকি যতগুলা আছে সবাই এই তিনটা নিয়েই তৈরি। দেখো, এতটুকু সি, এতটুকুও সি, এতটুকুও সি, এতটুকুও সি, এতটুকু এ, এতটুকু এ, এতটুকু এ, এতটুকু এ, এতটুকু বি, এতটুকু বি, এতটুকু বি, এতটুকু বি। বুঝছো? 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 এটার ক্ষেত্রফল। হ্যাঁ, যে কোনো সুষম ঘনবস্তু, সুষম ঘনবস্তু মানে কি জানো? ভূমির ক্ষেত্রফল যতটুকু, প্রতিটা সারফেসে, দেখো এই মাথার ক্ষেত্রফল যতটুকু, তুমি যে কোনো জায়গায় যদি মাঝখান থেকে কেটে দাও, সেক্ষেত্রেও ক্ষেত্রফল এই পৃষ্ঠের সমানই পাবা। আমি কি বুঝাইতে পারছি? এটা ভূমির ক্ষেত্রফল যতটুকু, তুমি যদি ভূমির সমান্তরালে যে কোনো জায়গায় প্রস্থচ্ছেদ করো, ক্ষেত্রফল সেম। ঠিক আছে? ঠিক আছে? এই যে ভূমির ক্ষেত্রফল যা, এতে যদি আমি সোজা করে কাটতে ফেলাই, এখানেও যে পৃষ্ঠটা উন্মুক্ত হবে, ক্ষেত্রফল সেম থাকবে না? এইরকম জিনিসের ভলিউম বা আয়তন হবে ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, এরিয়া অফ বেস ইনটু উচ্চতা। আমি কি বুঝাইতে পারছি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ওই যে ভূমির ক্ষেত্রফল এ বি ইনটু সি পড়তা না, তাই তো? চলো এবার আমরা দেখি এটা কেমনে বাইর করি। একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। এই ধরো আমাদের উচ্চতার যেই আনুভূমিকের সাথে লম্ব যেই লাইনটা, এটা হচ্ছে ধরো আমাদের উচ্চতা। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে সবাই? তাহলে আমাকে বলো তো, এই যে ভূমির ক্ষেত্রফলটা, এরিয়া অফ বেস, সেটা কত? এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় তার মান। ঠিক আছে? এ ক্রস বি করলে যে ভেক্টরটা হয় তার মান। তাই না? ভূমির ক্ষেত্রফল তো এটাই, এতক্ষণ পর্যন্ত এটাই শিখে আসছি। এবার বলো উচ্চতা কতটুকু? এতটুকু যদি সি হয়, এইটা ধরে নিলাম থিটা, উলম্বের সাথে কোণ থিটা, থিটা, থিটা। তাহলে আমাকে বলতে পারবা উচ্চতাটা কতটুকু? আমাকে কি বলতে পারবা যে উচ্চতাটা কতটুকু? যে সি ভেক্টরটার এই বরাবর যে উপাংশ, সেটাই উচ্চতা না? এটা যদি বর্গাকার ঘনবস্তু বা আয়তাকার ঘনবস্তু হইতো, এই যে এটা হচ্ছে সি ভেক্টরটার উলম্ব বরাবর উপাংশ কি এটাই হইতো, এটা তো একটু বাঁকানো, এরকম একটু বাঁকানো, সি কস থিটা, সি কস থিটা। আমি বুঝাতে পারলাম? তাহলে হাইট, এটা কি আসলে সি ভেক্টরটার মান কস থিটা। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু মজার, চিন্তা করো। এরিয়া অফ বেস কি পাইছি? এ ক্রস বি করলে যেই ভেক্টরটা হয় তার মান, তার সাথে আমি কি গুণ দিব? সি কস থিটা, সি ভেক্টরটার মান কস থিটা। আচ্ছা আমাকে বলো তো, এ ক্রস বি ভেক্টরটার দিক কোন দিকে? এ ক্রস বি ভেক্টরটার দিক কোন দিকে? এই বরাবর না? আমাকে বলো, এ ক্রস বি যেই ভেক্টরটা, সেটা এই বরাবর না? তাহলে আলটিমেটলি কি করতেছো? এ ক্রস বি ভেক্টরের মান ইনটু সি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কজ। দেখো, এ ক্রস বি ভেক্টরটার মান, এটা কিন্তু একটা ভেক্টর, এই ভেক্টরের মান ইনটু সি ভেক্টরের মান, বুঝছো? ইনটু তাদের মধ্যবর্তী কোণের কস। এই ব্যাপারটা আসলে কি? এ ক্রস বি, খেয়াল করো কি করছো? এই যে তুমি কি করছো? এই ভেক্টরটার মান ইনটু সি ভেক্টরটার মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কস। তাহলে এটা আসলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট না? সর্বনাশ, তাই না? আমাকে বলো, তাই না? তাই তো? আচ্ছা, ডট প্রোডাক্টে তো কোনটা আগে কোনটা পরে ম্যাটার করে না। তাহলে আমি চাইলে এটাকে সি ডট এ ক্রস বি ও লিখতে পারি। আচ্ছা, এটা তো এমনি ছিল। এবার ধরো আমি এই পাশটা
ভূমিতে নিয়ে যাব, এই পাশটা এই পাশটা এই পাশটা উল্টায় রাখবো। বুঝছো বুঝছো বুঝছো? এতদিন এ আর বি ছিল ভূমিতে, এটা সি, উল্টায় দিলাম, তাহলে এবার এ আর সি চলে যাবে ভূমিতে। তখন ভূমির ক্ষেত্রফল হবে এ ক্রস সি ডট বি। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের আয়তন বা ভলিউম সেটা কি দাঁড়াচ্ছে, যে কোনো দুইটার ক্রস তার সাথে 3 নাম্বারটার ডট, যে কোনো দুইটার ক্রস করলে একটা ভেক্টর পাবো, তার সাথে 3 নাম্বার ভেক্টরটার ডট, যে কোনো দুইটার ক্রস তার সাথে তৃতীয় ভেক্টরটার ডট, যে কোনো দুইটার ক্রস, ঠিক আছে, যে কোনো দুইটার ক্রস তার সাথে তৃতীয় ভেক্টরটা ডট করলেই আমি কি পাচ্ছি, এই সামান্তরিক আকৃতির ঘনবস্তু তার আয়তন। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? অর্থাৎ অর্থাৎ একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা বাহু বা 3টা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, তার আয়তন কি হবে, যে কোনো দুইটার ক্রস তার সাথে তৃতীয়টার ডট, যে কোনো দুইটার ক্রস তার সাথে তৃতীয়টার ডট, ডট করলে কিন্তু একটা মান পাবা। আমি বুঝাইতে পারছি? বলো 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 বলো। একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর তার 3টা বাহু দেওয়া আছে, 3টা সাইড দেওয়া আছে, সন্নিহিত 3টা, এটার আয়তন কি হবে, যে কোনো দুইটার ক্রসের সাথে 3 নাম্বারটার ডট। এরা সবাই সমান। আমি কি বুঝাইতে পারছি? মনোযোগ দে, এবার পুরো মনোযোগে দিকে আমি মুছে দিচ্ছি এগুলো। একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু তার ভলিউম ইকুয়ালস টু যে কোনো দুইটার ক্রস, ইউজুয়ালি আমরা এটাই বাইর করি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস তার সাথে 3 নাম্বারটার ডট, এটা করতে পারো, বা বি ক্রস সি করতে পারো, বা সি ক্রস এ করতে পারো। এখন এটা তো একটা মান বেরোবে, তাই না? এটা করলে একটা মান বেরোবে না? একটা মান বেরোবে তো, সেই মানটা একটা নির্ণায়কের সমান, সেটা কার জানো? তুমি এ ভেক্টরের যে সহগগুলা এক্স এ ওয়াই এ জেড, এ ভেক্টরের যে সহগগুলা এক্স এ ওয়াই এ জেড, সেটা প্রথম সারি বরাবর নিবা, এক্স এ ওয়াই এ জেড, বিএক্স বিওয়াই বিজেড, সিএক্স সিওয়াই সিজেড। এই নির্ণায়কের মান যেটা, আর ওই 3টা জিনিসের মান একই, বুঝছো? এটার মান যা, ওই সবগুলার মান একই। এখন 3টা ভেক্টর তোমাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা সন্নিহিত বাহু বা 3টা সাইড দেওয়া আছে, তার আয়তন তোমাকে বের করতে বললো। তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা কিন্তু কঠিন, ফার্স্টে একটা ক্রস প্রোডাক্ট বের করা লাগতেছে, এরপরে আবার করো ডট, বহুত গ্যাঞ্জাম, তাই না? কিন্তু এটা করলে যে রেজাল্টটা পাবো, এই নির্ণায়কের মান আসলে সেম রেজাল্ট। তাই আমরা এটা না করে সাধারণত এই মানটা বের করি, এটাকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। বুঝছি 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 সবাই, বুঝছি। তাহলে তাহলে একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর 3টা সাইড দেওয়া থাকলে তার আয়তন কি, এইটা করলেও হয় এটা করলেও হয়, কিন্তু আমরা সবাই এটা করি। পারবো তো? আচ্ছা, পারবো পারবো পারবো। এইবার আমাকে বলো, আমরা যেটাতে যাব, 3টা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। 3টা ভেক্টর যদি একই সমতলে হয়, ঠিক আছে, ধরো এই কথার কথা, এই যে একটা তল, ঠিক আছে, একটা তল, এই তলের উপর লম্ব দিক হচ্ছে এটা, হ্যাঁ, এই তলের উপরে লম্ব দিক হচ্ছে এটা, পারপেন্ডিকুলার। 3টা ভেক্টর এই একটা তলের উপরে আছে,
তাহলে আমাকে বলো তো, এদেরকে দিয়ে কোনো সামান্তরিক আকৃতির ঘনবস্তু হবে? বা যদি হয় তার আয়তন কত? এদেরকে দিয়ে কোনো সামান্তরিক আকৃতির ঘনবস্তু হবে? চিন্তা করো, এই যে সি ভেক্টরটা না, এটাকে চাপাইতে 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 চাপাইতে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এটাকে চাপাইতে 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 তুমি এই তলের উপরে নিয়ে আসছো, বুঝছো? বুঝছো? টিস্যু বক্স আছে না তোমাদের, টিস্যু বক্সে জাস্ট জাবা দিয়ে চ্যাপটা করে ফেলছো। হ্যাঁ, তাহলে টিস্যু বক্সের যে তিনটা কোণার ভেক্টর ছিল তারা একই সমতলে চলে আসবে, একই সমতলে চলে আসবে। তাইলে এই তিনটা দিয়ে যে সামান্তরিক আকৃতির ঘনবস্তু তার আয়তন শূন্য। তার মানে আমরা বলতে পারি যে কোনো দুইটার ক্রসের সাথে 3 নাম্বারটার ডট করলে, যে কোনো দুইটার ক্রসের সাথে 3 নাম্বারটার ডট করলে সেটার রেজাল্ট কত? যে কোনো দুইটার ক্রসের সাথে 3 নাম্বারটার ডট করলে রেজাল্ট কত? শূন্য বা আন্ডে। বা এটা তো আমরা ইউজুয়ালি করি না, কারণ ক্রস প্রোডাক্ট জেনে ঝামেলা হলে আমরা কি করি? ওই নির্ণায়কটা করি, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যে নির্ণায়ক, এই নির্ণায়কটা শূন্য। দেখো আমি জানি তোমরা সবাই এগুলা জানো, কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাকে বলবো, তুমি নিজে ওয়াও হয়ে যাবা। এটা তো আমরা আয়তন দিয়ে এক্সপ্লানেশনটা দেখলাম, এখন চলো আমরা একটু বোঝার চেষ্টা করি ফিজিক্যালি ব্যাপারটা কিরকম। দেখো তোমরা কি দেখতে পারতেছ, এই যে তিনটা ভেক্টর, হ্যাঁ দেখো তো, দেখতে পারতেছ এই তিনটা ভেক্টর একটা তলের উপরে। তুমি যদি যে কোনো দুইটার ক্রস করো, যে কোনো দুইটার ক্রস, তুমি কার কার ক্রস করতে চাও তোমার ইচ্ছা, তুমি যে কোনো দুইটার ক্রস করো, কালো দুইটার ক্রস করবা, ঠিক আছে? তাহলে ক্রসের ডিরেকশন কি? তল বরাবর লম্ব না? তার সাথে তুমি সাদাটার ডট করলে যেহেতু লম্ব, জিরো হইতে হবে। তুমি যে কোনো দুইটার ক্রস, ধরো এই সাদাটা আর এই কালোটা, তাদের ক্রস প্রোডাক্ট করলে তাদের ক্রস প্রোডাক্টের দিক হয় উপরের দিকে নাইলে নিচের দিকে, এই তলের উপর লম্ব। তার মানে এই কালোটার সাথে লম্ব, ডট প্রোডাক্ট কত? জিরো। তাহলে এই এক্সপ্লানেশনটা বোঝা গেছে। যে কোনো দুইটা ক্রস যদি করো, সেইটার দিক হবে কোন দিকে জানো? এই যে সাদাটার দিকে, এনি ক্রস, বুঝছো? যে কোনো দুইটার ক্রস তুমি যদি করো, তার দিকটা কি হবে? এই তলের উপর লম্ব। আর 3 নাম্বার ভেক্টরটা যদি একই সমতলে হয়, তাহলে ওই ভেক্টরের উপরে লম্ব, ডট করলে জিরো। এই বুঝছো সবাই? সবাই তোমরা বুঝছো? আরেকটা সুন্দর এক্সপ্লানেশন আছে, একটু পরে বলবো আমি তোমাদেরকে। বি ক্রস এ হবে, হ্যাঁ হবে, যে কোনো দুইটার ক্রস, ডাজন্ট ম্যাটার কোনটার সাথে কোনটা করতেছো, তার সাথে 3 নাম্বারটা ডট করলে জিরো হবে। যে কোনো দুইটার, তুমি ধরো সি এর সাথে বি করবা, ফাইন, এটার সাথে তুমি এ কে ডট করবা, আগে করবা না পরে করবা না কেমনে করবা, ডাজন্ট ম্যাটার, এটা জিরো হবে যদি একই সমতলে হয়, যদি একই সমতলে হয়, বুঝছো? আরেকটা সুন্দর এক্সপ্লানেশন আছে, আমি পরে শিখাবো, এখানে লেখা আছে সামারি, তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে এই নির্ণায়কটা শূন্য। আমরা এটা দিয়েই করব, ক্রস টস ওগুলাতে যাব না, ওকে ওকে। চলো 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 চলো, ধ্রুবক এর মান কত হলে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে? বোর্ড পরীক্ষা আসলে তুমি সুন্দর করে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, সুন্দর করে খাতায় লিখবা, হ্যাঁ? তারপর যে কোনো দুইটার ক্রস, তার সাথে 3 নাম্বারটা ডট, এইটা শূন্য প্রশ্ন মতে, এটাই তো শূন্য, তাহলে এটা শূন্য মানে ওই নির্ণায়কটা শূন্য, ঠিক আছে? যেহেতু একই সমতলে, তাহলে প্রশ্ন মতে এটা শূন্য। 2 1 minus 1, 2 1 minus 1, 3 minus 2 4, 3 minus 2 4, 1 minus 3a, 1 minus 3a, এটা কত? 0। এখন এই নির্ণায়কটা বিস্তার করবা, এর মান বের করবা, পারবা না? 2 into minus 2a plus 12,
-1 ইন্টু 3a - 4 প্লাস -1 ইন্টু -9 প্লাস 2 equals to 0 সমাধান করো অ্যানসারটা বের করে নিয়ে আসবে ক্লিয়ার বুঝতে পারছো সবাই কি এর মানটা বের করে ফেলতে পারবা বলো 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 পারবা আচ্ছা ঠিক আছে এরপরেরটাই আমরা যাই এর মান নির্ণয় করো যেন এই তিনটা ভেক্টর একই সমতলে থাকে হোমওয়ার্ক 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 পারবা আমি জানি তারপরেরটা এর কোন মানের জন্য এই তিনটা ভেক্টর একই সমতলীয় হবে এটা অপশন টেস্ট ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো তুমি এর মান বসাবা যেটার জন্য শূন্য হয় সেটা অ্যানসার বুঝছো অপশন টেস্ট ম্যাট্রিক্স নির্ণায়কে পড়াইছি এটা ক্যালকুলেটর দিয়ে কি করবা অপশন টেস্ট ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট চলো পরেরটাই যাই এ বি সি দেওয়া দেখাও যে এই তিনটা শূন্য এটা কিন্তু ওই নির্ণায়ক দিয়ে করা যাবে না এটা অনেক বড় অঙ্ক অত বড় আসবেও না তোমার এখানে কি করতে হবে তিনটা বাইর করতে বলছে তুমি কি করবা ফার্স্টে বি ক্রস সি এর ভ্যালু বের করবা তারপর এ ডট বি ক্রস সি এর ভ্যালু বের করবা ঠিক আছে দেখাবা যে এটা 0 হয় সিমিলার ভাবে বাকিগুলোও বের করতে হবে এটা রিটেনে আসবে না এটা অনেক বড় হয় একটা আসবে না দুইটা আসবে বাট ধরো দিয়ে দিছে তখন আসলে তিনটাই বের করা লাগবে বুঝছো সবাই সবাই আচ্ছা আমরা একটা নতুন কনসেপ্টে যাই কি বলো আমরা পড়ছি অলরেডি এই কনসেপ্টটা জাস্ট আবার একটু ঝালাই করা এই একটা তল এই তলটা ধরো xy তল কি তল এই তলটা কি তল xy তল আচ্ছা আমাকে বলো তো সবাই একটু মনোযোগ দিবা ঠিক আছে এটা হচ্ছে x এটা হচ্ছে y যেই তলটা আমাদের xy যেই ভেক্টরটা xy তলে থাকবে শুধু xy তলে বা xy তলের সমান্তরাল ঠিক আছে যেই ভেক্টরটা xy তলে থাকবে ওকে কিন্তু তুমি শিফট করেই মূল বিন্দুতে নিয়ে আসতে পারবা পারবা না পারবা না পারবা না আমাকে বলো সবাই সবাই যেই ভেক্টরটা xy তলে থাকবে তাকে তুমি শিফট করে মূল বিন্দুতে নিয়ে আসতে পারবা ঠিক আছে এখন xy তলে যেই ভেক্টরটা আছে তার শুধু i আর j থাকবে না কারণ তোমার তো যাইতে হবে xy তলে তাহলে x অক্ষ বরাবর কিছুটা যাবা y অক্ষ বরাবর কিছুটা যাবা তুমি কি xy ভেক্টরটা পাবা তাহলে যেই ভেক্টরটা xy প্লেনে থাকবে বা xy প্লেনের সমান্তরালে থাকবে সেখানে আসলে খালি দুইটা উপাংশ থাকবে i আর j তাই না আর কি কিছু থাকবে না না যেই ভেক্টরটা yz প্লেন বা এই প্লেনের প্যারালাল থাকবে সেখানে সেখানে আমাকে কি বলতো খালি j আর k থাকবে আর যেটা xz প্লেনে থাকবে সেখানে কি i আর k থাকবে বুঝছো আচ্ছা ওই প্লেনে বা ওই প্লেনের সমান্তরাল ক্লিয়ার এবার আমি যদি বলি xy প্লেনের লম্ব তাহলে ওখানে কি থাকবে ওই ভেক্টরটাই কি থাকবে বলো তো বলো তো বলো তো xy প্লেনের লম্ব তার মানে ওই ভেক্টরটায় খালি কে থাকবে খালি কে xy প্লেনের লম্ব মানে এইরকম তুমি এটাকে তো শিফট করতে পারবা শিফট করে এই যে মূল বিন্দুতে নিয়ে আসলে সেখানে কে থাকবে খালি কে থাকবে বুঝছো যেটা মিসিং
YZ প্লেনের লম্ব শুধু I থাকবে, XZ প্লেনের লম্ব শুধু J থাকবে, শুধু J থাকবে। এগুলো মাথায় রাখো। চলো অঙ্ক করি। XOZ তলের সমান্তরাল, XOZ মানে XZ। খুবই 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 মজার একটা কোশ্চেন। XOZ তলের সমান্তরাল, তার মানে এখানে শুধু I আর K থাকতে পারবে। অর্থাৎ আমাদের এই ভেক্টরটা হবে AI ক্যাপ প্লাস CK ক্যাপ, এরকম দেখতে, এবং এটার সাথে লম্ব একক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার সাথে লম্ব আমাকে বলো, কার সাথে লম্ব? 3I - J + 4, এটার সাথে লম্ব। তাহলে এই দুইটা ডট করলে 0 হবে। এটা সমান্তরাল, তাহলে এটা এটার সাথে লম্ব, তাহলে ডট করো তো। 3A + 4C = 0, 3A + 4C = 0, তাই না? এরকমই তো আসে, দেখো তো। তাহলে আমাদের A এর ভ্যালু কত বা C এর ভ্যালু কত? -3A/4, বুঝছো? আমাদের C এর ভ্যালু কত? -3A/4। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ভেক্টরটা আসে সেটা দেখতে কেমন? আমাদের কাঙ্ক্ষিত যে ভেক্টরটা আসে সেটা দেখতে কেমন? AI ক্যাপ, C এর ভ্যালু কত? -3A/4 K ক্যাপ। এটাই না? এটাই তো সেই কাঙ্ক্ষিত ভেক্টরটা। এর মান তুমি জানো না, তার মানে এর মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, বুঝছো? XOZ তলের সমান্তরাল এবং এটার উপরে লম্ব, এরকম কোটি কোটি ভেক্টর আছে, এর মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। কোটি কোটি ভেক্টর তো চাই নাই, চাইছে একক ভেক্টর। এটাকে এটার মান দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটার মান দিয়ে ভাগ করতে হবে। এটার মান কত? √(a² + 9a²/16, বুঝছো? তাহলে দেখো তো কত হয়। 16, 16 মানে উপরে 4 চলে যাবে, 4AI ক্যাপ - 3AK ক্যাপ, আর 16a² + 9a², 25a² রুট করলে 5, 5a, তাহলে যেটা থাকে 1/5 4I ক্যাপ - 3K ক্যাপ, 1/5 4I ক্যাপ - 3K ক্যাপ। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো সবাই? আবার বলি, তোমাকে বলছে এই তলের সমান্তরাল, তাহলে আমরা ধরে নিলাম যেহেতু এই তলের সমান্তরাল শুধু কি থাকবে? I আর K থাকবে, এবং এটার সাথে লম্ব, তাহলে ডট প্রোডাক্ট করলে 0 হয়, তো আমি দেখলাম এটা 0, তাহলে C এর ভ্যালু -3A/4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভেক্টরটা কোনটা? এইটা, এইটা 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 এইটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা এই তলের সমান্তরাল এবং এটার সাথে লম্ব। কিন্তু এর মান তুমি জানো না, তার মানে এর মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে না। এটা তো চাই নাই, আমাকে চাইছে একক ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলাম, এটা আসবে সেটাই। কিংবা তুমি চাইলে অপশন টেস্টও করতে পারো। প্রথমত বলছে একক ভেক্টর, একক ভেক্টর যেই ভেক্টরগুলোর মান এক না ওগুলা বাদ, এটার মান এক না, ঠিক আছে? তারপর এই তলের সমান্তরাল, তাহলে এটাও হচ্ছে না, এই দুটার মধ্যে কোনো একটা, কোনটার মান এক, দুটার মানই এক, এবং কোনটা এটার লম্ব, সেটাই হবে আমাদের অ্যান্সার, সেটাই হবে আমাদের অ্যান্সার, বুঝছো? ক্লিয়ার সবাই? এটা কিন্তু টাফ কোশ্চেন ছিল, টাফ কোশ্চেন। ভেক্টরে যা অঙ্ক করছে এর মধ্যে মোটামুটি ভালোই টাফ অঙ্ক, বাট আশা করি সবাই বুঝছো, বাট আশা করি তোমরা সবাই বুঝছো, তাই না? বুঝছো তো? বুঝছো। তারপরেরটা দেখো, এর মান কত হলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে? এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে cos 30 সমান কত? a/√(a² + 4² + 3², এরকম না? cos 30 এর মান কত? √3/2, √3/2, দুই পাশে যদি বর্গ করো 3/4, 3/4 সমান a², নিচে হয় 25 + a, 25 + a²। এটা সমাধান করো, যেটা আসবে সেটাই আনসার, যেটা আসবে সেটাই আনসার, বুঝছি? বুঝছি বুঝছি। পরেরটাই যাই, পরেরটাই যাই। দুইটা ভেক্টর এটা আর এটা, তাদের অন্তর্গত কোণ, হ্যাঁ, দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ cos আলফা বা
cos থিটা, সেটা কি হবে? এই দুইটা ভেক্টরের ডট গুণ করো তো। আই আছে জে আছে, আই সর্বনাশ, আই আছে জে আছে, জে আছে কে আছে, খুবই সাবধান। আই এর সাথে আই গুণ হবে, ওখানে কিন্তু আই নাই। জে এর সাথে জে গুণ, জে কত? -√2 sin আলফা -√2 cos আলফা। ঠিক আছে, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো। -√2 sin আলফা -√2 cos আলফা, -√2 sin আলফা ইন্টু -√2 cos আলফা। ডিভাইডেড বাই, বলো এ ভেক্টরের মান কত? 2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা ইনটু ওখানেও কি √2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার আলফা। দেখো তো উপরে কি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস 2 sin আলফা cos আলফা, নিচে কি 2 কমন নিলে 1, তাহলে √2, ওখানেও কি √2 ইনটু √2, তাহলে কি থাকে sin আলফা cos আলফা, মধ্যবর্তী কোণ। দেখো তো থিটা কত? cos ইনভার্স sin আলফা cos আলফা, cos ইনভার্স sin আলফা cos আলফা। আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। সবাই বুঝছি? আমরা সবাই কি বুঝলাম বলো তো? আমরা সবাই কি বুঝলাম? আচ্ছা, মজার একটা জিনিস শিখাবো তোমাদেরকে, মজার একটা জিনিস শিখাবো। তিনটা ভেক্টর সমতলীয় হওয়া সত্ত্বেও, আমাদের দুইটা অঙ্ক আছে, তারপর আজকে ছুটি, ছুটি। মজার একটা জিনিস শিখাবো, তারপর বুয়েটে আসা দুইটা অঙ্ক করব, তারপর আজকে ছুটি। আচ্ছা, ধরো তিনটা ভেক্টর একই সমতলে আছে, ঠিক আছে? আচ্ছা, একই সমতলে আছে তো? আছে, বোর্ডের সমতলে আছে। কোন সমতলে আছে? বোর্ডের সমতলে আছে। আমি একটা কাজ করি, এদের মান এবং দিক ঠিক রেখে একটা বিন্দুতে নিয়ে আসি। কি বলো? মান এবং দিক ঠিক রেখে একটা বিন্দুতে নিয়ে আসি। আসলাম তো। এখন দুইটার লব্ধি হিসেবে আরেকটাকে প্রকাশ করব, দুইটার লব্ধি। আচ্ছা, আমরা একটু চিন্তা করি, সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, ব্যাপারটা কিরকম দেখা যায়? এই 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 তো দেখো, ব্যাপারটা বুঝছো। হ্যাঁ, একটু মনোযোগ দাও। এই হলুদ দুইটা ডটেড ভেক্টর, এই দুইটার লব্ধি হলুদটা না? তুমি কি বুঝছো? এটা আর এটা, এই দুইটার লব্ধি হলুদটা। এই যে চিন্তা করো, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রও চিন্তা করতে পারো। আচ্ছা, আমি কি করছি জানো? এটারে মিলানোর জন্য, এটাকে কর্ণ বানানোর জন্য এটার দিকে আর এটার দিকে এমন দুইটা ভেক্টর বানাইছি। এটা খুব পসিবল। চিন্তা করো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তুমি এ ভেক্টরের দিক ঠিক রেখে ওকে ছোট বড় করতে পারবে না? স্কেলার গুণ করলেই তো হয়। এ ভেক্টরকে একের থেকে বেশি একটা বড় সংখ্যা দিয়ে গুণ করলেই কি, আমাকে বলো? ওর দৈর্ঘ্য ছোট বড় উল্টা দিকে সবকিছু পসিবল, বুঝছো? এর দিকটা এদিকে বা এদিকে, যেদিকে ইচ্ছা নেওয়া পসিবল, দিকটা ঠিক রেখে। এটা ধরো আমরা চিন্তা করলাম, এই যে হলুদটা হলো, এটা হচ্ছে আলফা এ, এর সাথে একটা স্কেলার দিয়ে গুণ করছি। এই স্কেলার পজিটিভ হলে ডানে থাকবে, একের থেকে বড় হলে বাড়বে, ছোট হলে কমবে। আচ্ছা, সিমিলার ভাবে এই যে খেয়াল করো তো, এই যে এটা কিন্তু বি এর দিকেই, তার মানে বি এর দিকটা কিন্তু আমি চেঞ্জ করি নাই, জাস্ট মানটা চেঞ্জ করে দিছি। একটা স্কেলার দিয়ে গুণ করি, বিটা বি ভেক্টর,
এই যে আলফা এ আর বিটা বি এই দুইটার লব্ধি আমাদের এই হলুদ ভেক্টরটা বা সি ভেক্টরটা, তাই না? তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে এটা সব সময় পসিবল, সব সময় পসিবল। তিনটা ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর যদি একই সমতলে হয়, যে কোনো একটা ভেক্টরকে বাকি দুইটা ভেক্টরের যোগফল আকারে, লব্ধি আকারে প্রকাশ করা পসিবল। সরাসরি না, স্কেলার দিয়ে ছোট বড় করে, বুঝছো? এ ভেক্টরের সাথে একটা স্কেলার দিয়ে গুণ প্লাস বি ভেক্টরের সাথে একটা স্কেলার দিয়ে গুণ করে লব্ধি নিলেই হয়। তোমরা কি বুঝছো না পেশ লাগতেছে? তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে তাদেরকে সব সময় এই ফরম্যাটে প্রকাশ করা পসিবল, যেখানে আলফা আর বিটা হচ্ছে দুইটা ধ্রুবক। আলফা আর বিটা হচ্ছে দুইটা ধ্রুবক, বুঝছো? তোমরা কি বুঝছো? এমএনও ধরতে পারো, আমি জানি অনেকে বুঝো নাই। আরেকবার আমি বুঝাই দিলে, হ্যাঁ আরেকবার আমি বুঝাই। তোমার ইচ্ছা মতো দেখো, কোনো এখানে কোনো বাধা নিষেধ নেই। তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটা ভেক্টর আমাকে বলো, বলো এটা কোন দিকে নিব, বলো বলো এদিকে নিব, এদিকে এদিকে নিলাম, কোন দিকে নিব বলো, তারপর তারপর এটা কোন দিকে নিলাম, ধরো এদিকে নিলাম, আরটা কোন দিকে নিব, আরটা কোন দিকে নিব, ধরো এদিকে নিলাম। ঠিক আছে, তিনটা ভেক্টর একই সমতলে। এবার আমাকে বলো, আমি এদের সবাইকে একটা বিন্দুতে নিয়ে যাই, নিলাম মান এবং দিক ঠিক রেখে এক জায়গায় নিয়ে গেলাম, বলো তিনটা ভেক্টর একই সমতলে, তিনটা ভেক্টরের নাম দেই। এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। এখন আমি কোন ভেক্টরকে বাকি দুইটার মাধ্যমে প্রকাশ করব? তুমি যেটা বলবো আমি সেটাই করব, তুমি যেটা বলবো আমি সেটাই করব। বলো, আমি বি ভেক্টরকে বাকি দুইটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। ঠিক আছে, বি ভেক্টরকে বাকি দুইটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে তাহলে বি ভেক্টরটাকে একটা সামান্তরিকের কর্ণ বানানো লাগবে, যে সামান্তরিকের বাহু দুইটাকে আমি এ আর সি দিয়ে প্রকাশ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ তো আর ওই দিকে গিয়ে লাভ নাই, যে আমার যেই সামান্তরিক সেটা কি এইদিকে থাকবে, তাই না? তাই তো এদিকে থাকবে, তাই না? তাই না দিকটা আমি 180 ডিগ্রি ঘুরালাম বা ওই একই দিকে রাখলাম আর কি, একই দিকে রাখলাম আর কি। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে সি এর দিক। ওকে, পাই গেছি কিন্তু, পাই গেছি কিন্তু, পাই গেছি কিন্তু, দেখিও মনোযোগ। ঠিক আছে, পুরো মনোযোগ কোন দিকে দিবা? এদিকে দিবা। ওকে, আচ্ছা একটু মনোযোগ, একটু মনোযোগ, সবাই 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 একটু মনোযোগ দিবা। দেখো তো, এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাদের লব্ধি কি বি ভেক্টর না? তাদের লব্ধি কি বি ভেক্টর না? তার একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, দেখো দেখো একটু মিলা গেছে, একটু মিলা গেছে। তাইলে এই যে এই ভেক্টরটা সেটা আসলে কি? এই ভেক্টরটার সাথে তুমি একটা স্কেলার গুণ করছো, ওর দিক কিন্তু চেঞ্জ হয় নাই, উল্টা দিকে গেছে, নেগেটিভ গুণ, ধরো -2 এ দিয়ে গুণ করছো বা -1/2 এ দিয়ে গুণ করছো। তাহলে আমি বলতে পারি না আলফা এ, এটা হচ্ছে এই ভেক্টরটা। দেখো সি ভেক্টরের দিক কিন্তু চেঞ্জ করে নাই, স্কেলার দিক একটু ছোট হইছে। তাহলে এটা ধরো বিটা সি। তাইলে আমি কি বি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারলাম না? আলফা এ প্লাস বিটা সি। এই তোমরা বুঝছো? তোমরা বুঝছো? তাহলে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, যে কোনো একটাকে বাকি দুইটার গুণিতকের যোগফল আকারে লেখা যায়, বাকি দুইটার গুণিতকের যোগফল আকারে লেখা যায়। তুমি বুঝছো? তুমি বুঝছো? এটা বুঝতে পারলে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ লাগবে, অন্যরকম একটা। এখনো না, এখনো না, এবার দেখবা ম্যাথমেটিক্সের সৌন্দর্যটা কোথায়, ম্যাথমেটিক্সের সৌন্দর্যটা কোথায়। তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, আমরা একটা নির্ণায়কের মান 0 দেখছিলাম, মনে আছে? তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, একটা নির্ণায়কের মান 0, সেই নির্ণায়কের প্রথম সারিতে জানি কি থাকে? এ ভেক্টরের সহগগুলা ax ay az,
দ্বিতীয় সারিতে বি ভেক্টরের সহগগুলা, এখানে কি সি ভেক্টরের সহগগুলা, এরকম থাকে না? আমাকে বল, আমি শর্টে লিখলাম, ax ay az কে a লিখলাম, bx by bz কে b লিখলাম, cx cy cz। আচ্ছা, তিনটা ভেক্টর যদি সমতলে হয় তাহলে যে কোনো একটা তোমার যেটা ইচ্ছা সেটাকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে লিখতে পারো। এটা কিন্তু নির্ণায়ক। এখন আমরা নির্ণায়কের প্রপার্টিতে শিখছিলাম যে নির্ণায়কের একটা সারি থেকে আরেকটা সারিকে কিছু দিয়ে গুণ করে বিয়োগ করা যায়, একটা সারি থেকে আরেকটা সারির গুণিতক বিয়োগ করা যায়, শিখছিলাম। আলফা নেগেটিভ হতে পারে, আলফা বিটা নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা নাই। আলফা বিটা জাস্ট যে কোনো স্কেলার, এই শিখছিলাম। তাইলে আমাকে বলো তো, তুমি যদি 3 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারিকে আলফা দিয়ে গুণ করে বিয়োগ করো, 2 নাম্বার সারিকে বিটা দিয়ে গুণ করে বিয়োগ করো, তাহলে 3 নাম্বার সারি বরাবর 0 হয়ে যাবে না? একটা সারি বরাবর সব উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান যে শূন্য হয় সেটা কি আমার বলা লাগবে? এটাই তো আমরা দেখছিলাম না, তিনটা ভেক্টর একই সমতলে হলে এই নির্ণায়কটার মান শূন্য। দেখছো কিসের সাথে কি কেমনে মিলে গেল? এই তোমরা কি ধরতে পারছো আমি কি কথা বলছি? সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এখান থেকে পরীক্ষায় আসে না, তো ঠান্ডা মাথায় একটু ধরতে পারতে হবে। সো ভেক্টর আর ম্যাট্রিক্সের খুবই সুন্দর একটা কম্বিনেশন। তিনটা কই শূন্য হলো, এই যে তুমি এতটুকু বুঝতে পারতেছো, তো এটা কিন্তু নির্ণায়ক। যদি আমি এখানে এ ভেক্টর দিচ্ছি, এটা আসলে ax ay az bx by bz, তুমি একটা সারি থেকে আরেকটা সারির গুণিতক বাদ দিতে পারো না, যে এই 3 নাম্বার সারি থেকে এটাকে আলফা দিয়ে গুণ করে বিয়োগ করলা, এটা থেকেই এটাকে বিটা দিয়ে গুণ করে বিয়োগ করলে 0 হয়ে যাবে। ওকে, ডান ডান। যারা বুঝো নাই অসুবিধা নাই, তুমি চাইলে আরেকবার করে নিতে পারো। আমাদের মোদ্দা কথা হচ্ছে তিনটা ভেক্টর একই সমতলে থাকলে আমি যে কোনো একটাকে বাকি দুইটার একটা স্কেলার গুণিতকের যোগফল হিসেবে লিখতে পারি। বাকি দুইটার যে কোনোটাকে বাকি দুইটার একটা স্কেলার গুণিতকের স্কেলার মাল্টিপলের যোগফল হিসেবে লিখতে পারি। চলো, আমাদের আর দুইটা অঙ্ক বাকি, তারপর ডান। এটা আমাদের সময় আসছিল বুয়েটে, আমি যখন পরীক্ষা দিই তখন। একটা একক ভেক্টর নির্ণয় করো যা এই দুইটা ভেক্টরের সাথে সমতলীয় এবং এ ভেক্টরের সাথে লম্ব। তো আমরা চিন্তা করি আমাদের সেই একক ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, আমাদের সেই একক ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। তাহলে সেটা কি এই দুইটার সাথে সমতলীয়, তাহলে আমি লিখতে পারি না আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর? বলো 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 বলো, একটা একক ভেক্টর নির্ণয় করো যা এই দুইটার সাথে সমতলীয়। তো এই দুইটার সাথে যদি সমতলীয় হয় তাহলে সেটাকে আমরা এমনি লিখতে পারি, লিখিত আলফা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস বিটা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সহগগুলা নাও, আই ক্যাপের সহগগুলা কি আমাকে বলো তো? আলফা প্লাস বিটা। জে ক্যাপের সহগটা কি হয়? আলফা মাইনাস বিটা, এখানে প্লাস না মাইনাস। কে ক্যাপের সহগগুলা কি? আলফা মাইনাস বিটা। এটাই তো সেই একক ভেক্টর। এখান থেকে সামহাও আলফা বিটা এগুলার মান সরান লাগবে, ঠিক আছে? বা সি একক ভেক্টর হইতেই হবে? আপাতত না। ধরো সি এমন একটা ভেক্টর যা এই দুইটার সাথে সমতলীয়, পরে সি ভেক্টরকে সি এর মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর চলে আসবে। বুঝছো 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 বুঝছো? ওকে, ডান 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 ডান। আমরা ধরলাম সি হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এই দুইটার সাথে সমতলীয়, তাহলে সি ভেক্টরকে আমি এমনি প্রকাশ করতে পারি। এবার এই আলফা বিটার একটা ব্যবস্থা করা লাগবে। তোমাকে বলছে না সি ভেক্টরটা এর সাথে লম্ব, তার মানে সি ডট এ এটা 0 হওয়ার কথা।
সি ডট এ এটা 0 হওয়ার কথা, তাহলে সি ডট এ যদি করো, শর্টেই করো, অ্যাডমিশন টেস্টে আসছে তো, আই ক্যাপের সহগের গুণফল আলফা প্লাস বিটা ইনটু 1 প্লাস জে ক্যাপের সহগের গুণফল আলফা মাইনাস বিটা প্লাস কে ক্যাপের সহগ দুইটার গুণফল, ঠিক আছে, প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো কি হয়, আলফা কয়টা, একটা দুইটা তিনটা, 3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0, প্লাস বিটা না মাইনাস বিটা। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে বিটা ইকুয়ালস টু 3 আলফা। এখান থেকে আমরা কি পাইলাম, আলফা কিভাবে ভেক্টর হয়, আলফা কোনো ভেক্টর না, আলফা একটা ধ্রুবক, আলফা একটা ধ্রুবক, বুঝছো? ওই সর্বনাশ, আমি আলফার উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি, এটাই বলতেছো? আলফা ভেক্টর না, আলফা একটা ধ্রুবক। এ আর বি ভেক্টর, আমি সি ভেক্টরটাকে এমন একটা ভেক্টর ধরছি, সি ভেক্টরটাকে এমন একটা ভেক্টর ধরছি যেটা এ আর বি এর সাথে একই সমতলীয় এবং এ ভেক্টরের উপরে লম্ব। তাহলে আমাকে বলো তো, এখন আমি যে আমার সি ভেক্টরটা পাইছি, সেই সি ভেক্টরটা দেখতে কেমন? বিটার ভ্যালু হচ্ছে 3 আলফা, বিটার ভ্যালু হচ্ছে 3 আলফা, তাহলে কি হয়, 4 আলফা আই ক্যাপ, বুঝছো, 4 আলফা আই ক্যাপ মাইনাস 3 আলফা জে ক্যাপ, ঠিক আছে, মাইনাস 3 বিটা কে ক্যাপ। এটাই কি সি ভেক্টরটা না? সরি, বিটা কেন দিলাম, এই যে সি ভেক্টরটা, এই বাবাজি এই দুজনের সাথে সমতলীয় এবং এ এর সাথে লম্ব। আমাকে তো সি ভেক্টর বের করতে বলে নাই, আমি বলছি একটা একক ভেক্টর বের করতে, তাই না? একক ভেক্টর কেমনে বের করব? এই সি ভেক্টরকে সি ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কি এমন একটা একক ভেক্টর পাবা, সি ভেক্টরের দিকেই তো পাবা, এন্ড সি ভেক্টরটা এই দুটার সাথে সমতলীয় এবং এটার সাথে লম্ব, বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? আমি রিক্যাপ দিচ্ছি, 4 আলফা I cap minus 3 alpha j cap minus 3 alpha k cap by root over of 4 alpha square plus 3 alpha square plus 3 alpha square, বুঝছো? আলফা আলফা কাটা গিয়ে কি থাকে সেটা আমাকে বলো। আলফা আলফা কাটা গিয়ে, আরে ভুল করছি, আলফা থেকে 3 আলফা বাদ দিলে 3 তো থাকে না, 2 থাকে। এখানে হয় 16, 16 আর 4 20, 20 আর 4 হচ্ছে 24, তাই না? 24, তাহলে নিচে থাকে রুট ওভার অফ 24, আলফা স্কয়ার কে রুট করলে আলফা, 4 আলফা আই ক্যাপ মাইনাস 2 আলফা জে ক্যাপ মাইনাস 2 আলফা কে ক্যাপ। তাহলে দেখো তো আলফা আলফা সব কাটা, আলফা আলফা সব কাটা, 1 বাই রুট ওভার অফ 24, 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এটাই একটা একক ভেক্টর যেটা এ আর বি এর সাথে একই সমতলে এবং এ এর সাথে লম্ব। আলফা বিটা ধ্রুবক না হলেও তো ম্যাথটা করা যাইতো না, না? আলফা বিটা ধ্রুবক না হলে ম্যাথটা কেমনে করবা? দেখো আমি আবার বুঝাই, তোমাকে বলছে এমন একটা একক ভেক্টর বাইর করো, এমন একটা একক ভেক্টর বাইর করো যা এ এবং বি ভেক্টরের সাথে একই সমতলীয় এবং এ ভেক্টরের উপরে লম্ব। আমরা ফার্স্টে একক ভেক্টর বাইর না করি, আমরা ফার্স্টে একটা ভেক্টরই বাইর করি, ওই ভেক্টরের পরে ওইটার মান দিয়ে ভাগ করে দিলেই তো ওই বরাবর একটা একক ভেক্টর হবে। আমি একটা ভেক্টর বাইর করি, এমন একটা ভেক্টর বাইর করি যেই ভেক্টরটা এই দুইটার সাথে একই সমতলীয় এবং এটার সাথে লম্ব, সেই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টরটা হচ্ছে এ আর বির সাথে একই সমতলীয়, তাহলে সি ভেক্টরটার এরকম একটা আকৃতি সম্ভব। সুন্দর করে লিখলাম। এবার সেটা এ ভেক্টরের উপর লম্ব, তাহলে সি ডট এ 0,
তাহলে এই যে সি ভেক্টরটা, এই যে এটা হচ্ছে সি ভেক্টরটা, তার সাথে এ ভেক্টরটা ডট করো তো। আই এর সহগ গুণ আলফা প্লাস বিটা, যে এর সহগ গুণ এটা 0, তাহলে বিটা ইকুয়ালস টু 3 আলফা। তো সি ভেক্টরটায় আমি সবগুলা বিটার জায়গায় আলফা বসাই দিলাম। এই হচ্ছে আমাদের কি সি ভেক্টরটা, যেখানে আলফার মান জানো না। এটার মানে কি জানো? আলফার মান যে কোনো কিছু হতে পারে। তার মানে হচ্ছে এই দুটা ভেক্টরের সাথে সমতলীয় এবং এ ভেক্টরের উপর লম্ব এরকম কোটি কোটি ভেক্টর হওয়া সম্ভব। আলফার মান 1 বসালে একটা হবে, 2 বসালে একটা হবে, 3 বসালে একটা হবে। তোমাকে ওই ভেক্টর তো চাই নাই, তোমাকে বলছে ওই বরাবর একটা একক ভেক্টর। এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলাম, একক ভেক্টর হয়ে গেছে। একক ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, এটা যে লম্ব হবে কোথায় বলছে? ওই যে একটা একক ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি এর সাথে সমতলীয় এবং এ ভেক্টরের উপরে লম্ব। কোশ্চেন না দেখে, কোশ্চেন দেখে যদি বলো কোথায় বলছে, তাইলে তো সর্বনাশ। চিত্র আঁকাবো? দেখো, এই দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর ধরো বি ভেক্টর। ঠিক আছে, বুঝছো? একটা সমতলের উপরে, এটা হচ্ছে ধরো আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন তোমাকে বলছে এই দুইটার সাথে একই সমতলে আছে এরকম একটা ভেক্টর, সেটা ধরো এই যে এটা। শুধু এরকম হলেই হবে না, এবং এ ভেক্টরের সাথে লম্ব হইতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এখন এখন এই দুইটা ভেক্টরের সাথে একই সমতলে এবং এই ভেক্টরের উপর লম্ব এরকম তো কোটি কোটি ভেক্টর আছে। তো কোটি কোটি সবাইকে কি লাগবে? না, সবাইকেই লাগবে না। এখানে কোটি কোটি সম্ভব। এই বরাবর যে একক ভেক্টরটা আছে, যে একক ভেক্টরটা আছে সেটা বের করো। দ্যাটস ইট। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা। এই একটা ভেক্টর চিন্তা করো। এখন এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের অংশকটা তুমি বের করতে পারবা? যে কোনো একটা দিক বরাবর, হ্যাঁ, এক্স অক্ষ হতে পারে বা যে কোনো দিক হতে পারে। তো যে কোনো দিক, এক্স অক্ষই হতে হবে এরকম না, যে কোনো দিক, ধরো যে কোনো দিক, আমরা আপাতত চিন্তা করি এক্স। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরটার অংশক, অংশকও কিন্তু একটা ভেক্টর, অংশকও কিন্তু একটা ভেক্টর। সেটা কি? এটা না? সেটা তুমি বের করতে পারবা? বের করতে পারবা? এটা যদি এ ভেক্টর হয়, এই দিক বরাবর এটার অংশক এ এক্স, এই ভেক্টরটা তো বের করাই যায়। সিমিলার ভাবে তুমি কি এটা লম্ব দিক বরাবর, হ্যাঁ, এটা লম্ব দিক বরাবর এটার অংশকে বের করতে পারবা? 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 একটা মজার ব্যাপার কি জানো? এই যে তুমি এ এক্স আর এ ওয়াই দুইটা ভেক্টর পাইছো না, এই দুইটা ভেক্টরের লব্ধি আসলে এ, তাই না? এ এক্স আর এ ওয়াই তাদের লব্ধি কি? এ। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমি যদি কখনো এ ভেক্টরটা আর এক্স ভেক্টরটা দিয়ে দিই, সেখান থেকে তুমি এ ওয়াই ভেক্টরটা খুব ইজিলি বের করতে পারবা। কেমনে? এ ভেক্টর থেকে এক্স টা বাদ দিয়ে দিলেই কি এ ওয়াই টা পাবা না? এটা যে এক্স অক্ষ বরাবর হইতে হবে এরকম না, এরকম না, এরকম যে কোনো লম্বাংশের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো এটা যে এক্স অক্ষ হইলেই এরকম হবে এরকম না, এটা যদি এরকম তেরা বেঁকা হইতো এই ক্ষেত্রেও এটা পসিবল। বুঝছো? 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 হ্যাঁ, এটা যদি এরকম তেরা বেঁকাও হইতো সেক্ষেত্রে একই। এই দুটা যদি লম্ব হয়, লম্বাংশ দুইটা লব্ধি নিলে আসল ভেক্টরটা পাওয়া যায়। হ্যাঁ, চলো একটা অঙ্ক করি। বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক নির্ণয় করো। জাস্ট এতটুকু, পরেরটুকু পরে, পরেরটুকু পরে, পরেরটুকু পরে। এই অঙ্কের অনেকগুলো অ্যান্সার হতে পারে, নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই, অনেকভাবে চিন্তা করতে পারো।
একটু চিন্তা করো, এই যে এ ভেক্টর, এটা কোন ভেক্টর, এটা কোন ভেক্টর, বলো 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 সবাই 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 সবাই। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে। আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, এই হচ্ছে ধরো আমাদের বি ভেক্টর, এটা কি আমাদের বি ভেক্টর, বুঝছো? ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে। না আমরা একটু উল্টা হয়ে চিন্তা করি, এটা বি ধরো, এটা এ ধরো, এটা বি ধরো, বি ভেক্টর এ ভেক্টর, কি বলছে, বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক। এখন এই যে বি ভেক্টর, তার লম্ব দিক আসলে কোনটা? বি ভেক্টরের লম্ব দিক কিন্তু হাজার হাজার, এই হতে পারে, 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 সবাই কিন্তু বি এর সাথে লম্ব। তুমি কোন কোন লম্ব ধরবা, তাই না? আমরা ধরে নেই এই তলের যেই লম্ব সেটাই, তাহলে বি ভেক্টরের লম্ব দিক এইটা, বুঝছো বুঝছো কি বলছে? বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক ডাব্লিউ ভেক্টর, তাহলে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের লম্ব দিক বরাবর, বি ভেক্টরের লম্ব দিক বরাবর, বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের যে অংশক ডাব্লিউ এক্স, সেটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, ডাব্লিউ এক্স না সরি ডাব্লিউ। তোমার মাথায় কোনো আইডিয়া আসে কিভাবে এটা করব? বলো বলো। বি ভেক্টরের লম্ব দিক বরাবর, বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক। আচ্ছা, বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের অংশক বের করার উপায় আছে? এ তো ফর্মুলাই আছে, হ্যাঁ। বি ভেক্টরের দিক বরাবর, বি ভেক্টরের দিক বরাবর এই যে এই যে এই যে এই যে এটা এ ভেক্টরের অংশক বা এ এক্স, ধরলাম এ এক্স, এটা বের করার উপায় আছে? আরে ডেফিনেটলি আছে। এটা আসলে কি? বি এর দিকে এর উপাংশ, বি এর দিকে এর উপাংশ, সেটা কত? এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। এটা কি? এটা বের হয়ে গেছে না? থিটা সাইন থিটায় কেন যাইতেছো? ভেক্টর আছে, ভেক্টরের মধ্যেই রাখো না কেন? তাহলে এ ডট বি, আমাকে সবাই বলো তো এ ডট বি কত আসে? 2 ইন্টু -1 -4 ইন্টু -1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, নিচে কত? দুইটা বি ভেক্টরের মান, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ 2 কে ক্যাপ। তাহলে দেখো তো কত হয়? 4 8 6 10, 4 8 6 10, 10 থেকে 2 বাদ দিলে কত? 8। নিচে কত? 16, 16 আর 4 20, 29, 29 মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বুঝছো? এটা কি বের হইলো? এটা কি বের হইলো? হ্যাঁ, এটা আসলে কি বের হইলো? বি এর দিকে এর অংশক, আমাকে তো বি এর দিকে এর অংশক বলে নাই, আমাকে বলছে বি এর লম্ব দিকে এর অংশক বা ডাব্লিউ বের করতে। বলো তো এই ডাব্লিউ কেমনে বের করবা? এটা কি পান্তা ভাত না? এ ভেক্টর থেকে এক্স টা বাদ দিয়ে দিলেই হয়, কারণ এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি বা যোগফলই তো এ। বুঝছো সবাই? মাইনাস আই মাইনাস জে প্লাস 2 কে, সেখান থেকে তুমি কি বাদ দিবা? এটা বাদ দিবা, -8/29 মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বের করতে পারবা? বলো সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার? সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার? কোন ফর্মুলাটা আসলো আমাকে বলবা?
এটার কথা বলতেছো? এটা শিখাইছি, দ্বিতীয় ক্লাসে শিখাইছি। এটা দ্বিতীয় ক্লাসে শিখাইছি। এটা কই থেকে আসছে? এটা তো সোজা। এটা আর এটা লম্বাংশ না। এ ভেক্টরকে দুইটা লম্বাংশে ভাগ করে ফেলছো। তাহলে এই দুইজনের যোগফল বা লব্ধিটাই কি এটা? ঠিক আছে? ঠিক আছে, উপাংশ আর অংশ সেম জিনিস। আচ্ছা, এরপর কি বলছে? ডাব্লিউ ভেক্টরের উপর, এই যে ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ডাব্লিউ ভেক্টরের উপরে, এই যে এটার উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ আসলে কি? এই এটা তো উপাংশ, উপাংশের মান, ডাব্লিউ ভেক্টরটার মানে কি আসলে লম্ব ভেক্টর অভিক্ষেপ না? এটাই চাইছে। ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এটা কোনো কথা? ডাব্লিউ ভেক্টর এটা নিজেই তো এ ভেক্টরের অংশক, এই বরাবর এই অংশকের মানটাই কি? অভিক্ষেপ। ক্লিয়ার? ক্লিয়ার? এই অঙ্কটার আরো সলিউশন হওয়া সম্ভব। এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। এই অঙ্কটা একটু ক্লিশে, বুঝতে পারছো? তোমাকে বলছে বি এর লম্ব দিক বরাবর। এখন বি এর লম্ব দিক আসলে হাজার হাজার হইতে পারে, বুঝছো? ভাই বি এর জায়গায় এ এর মান দিছেন কোথায়? ও সর্বনাশ, একটু ভুল করছি। এটা তো এই তোমাদের কারোর চোখে পড়ে নাই? আমরা কি বি এর দিকে যে এটা সেটা বের করছি না? এখানে তো বি এর মানটা দিয়ে গুণ হওয়া লাগতো, আমি বি এর মান না দিয়ে এর মান দিয়ে দিচ্ছি। 2i cap minus 4j cap plus 3k cap, বুঝছো? 2i cap minus 4j cap plus 3k cap। ঠিক আছে, ফর্মুলা সব ঠিক আছে, জাস্ট এই বি এর জায়গায় আমি এটা বসাই দিছি, বুঝছো? বুঝছো? তোমরা কি বুঝছো? 2i cap minus 4j cap plus 3k cap। ওকে, ঠিক আছে, ওকে। খুব কম মানুষ ধরতে পারছো এটা, ক্লাসে মনোযোগ দিতে হবে, বুঝছো? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাস থেকে মজার জিনিস শুরু করব, যেটা ফিজিক্সে পড়ো নাই, সরল রেখার ভেক্টর সমীকরণ। সরল রেখা পড়াইছি না তোমাদেরকে? কেমন সরল রেখা পড়াইছি? দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক তলে ছিল। সরল রেখা তো ত্রিমাত্রিকও হইতে পারে, তাই না? এই যে ধর একটা সরল রেখা সাই করে দিয়ে গেল, ওই সরল রেখার সমীকরণ কেমনে করবা? সেটা আমরা ভেক্টর সমীকরণে করি। খুবই মজার একটা জিনিস, নেক্সট ক্লাসে এটা নিয়ে দেখা হবে। ওকে, তো বিদায় নিচ্ছি। উপাংশের মানই হচ্ছে লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, টাটা।